ঘটোৎকচ, মায়া ওই রাজা ছিল। তো মায়ং এখন ডিভাইড হয়ে গেছে রজা মায়ং, অসমিয়াতে যদি বলি রজা মায়ং, মধ্য মায়ং এবং বুড়া মায়ং। তো বুড়া মায়ং এ জেনারেলি তন্ত্র চর্চাটা হতো, ঠিক আছে। রজা মায়ং এর যে রাজা, এখনো সে রাজাই আছে, কিন্তু হ্যাঁ রাজনৈতিক যদি বলতে পারো ওরকম কোনো ক্ষমতা নেই। তো যেটা বলছিলাম আর কি, তো ওখানে তন্ত্র সাধনাটা হতো। এবং তোমার মানে রজা মায়ঙে রাজা থাকেন এবং মধ্য মায়ঙে নর্মাল পাবলিকরা থাকে। তো এক সময় হতো, কিন্তু এখন কিন্তু ওইরকম কোনো তন্ত্র চর্চা হয় না। কেন হয় না সেটাও বলে দিচ্ছে। এই যে তোমার যে তন্ত্র চর্চা বলো, এই যে এইসব ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস বলো, যদিও ওখানের মতেই দুটো আছে, ব্ল্যাক ম্যাজিক এবং হোয়াইট ম্যাজিক। তোমরা অনেকেই জানো যে মায়ঙে গিয়ে আমি সংগ্রহালয়ে গেছিলাম, এবং সেখান থেকে যে ওনার কেয়ারটেকার ছিলেন করুণানাথ, সরি, ওনার সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, ওরা হোয়াইট ম্যাজিক এবং ব্ল্যাক ম্যাজিক নামে দুটো নামে কিন্তু ওটাকে ডিভাইড করেছে। সেটা হলো যে তোমার একটা হলো হোয়াইট ম্যাজিক যেটা ভালোর জন্য করা হয়, ব্ল্যাক ম্যাজিক যেটা খারাপের জন্য করা হয়। তো এখন কেন এত নেই, বিকজ সত্যি কথা বলতে গেলে এগুলি কিন্তু মুখের কথা না, তন্ত্রমন্ত্র শিক্ষা যে গুরুর থেকে যে তুমি নেবে, সেই পটেনশিয়ালিটি তোমার মধ্যে থাকতে হবে, সেই গুণ তোমার মধ্যে থাকতে হবে, সেই কনসেন্ট্রেশনের লেভেলটা তোমার মধ্যে থাকতে হবে। এখনো ছেলে মেয়েদের কি ওরকম আছে? এখন কেন ওরা দীক্ষাও দিতে চায় না? এই যে এইসব যে তন্ত্রমন্ত্র করে না, দেখো অনেক সময় অনেকে অর্থলোভে অনেক রকমের খারাপ কাজও করে, সেটাতে কিন্তু খুব খারাপ এফেক্টও আসে। মায়ঙেরই এক বেজা বলেছিলেন যে উনি একজন ওই যখিনী, বা ওই যখিনী যে আমি অলরেডি বলেছি যখিনী যোগ, তারপর হলো অ্যাসামিস যে যেসব ভূত প্যারত আছে, উনি নাকি ঝাড়াতে গেছিলেন এবং যখিনী নাকি ওর পিছে পিছে ঘর অব্দি এসছে এবং ওকে নাকি ৩-৪ দিন উত্ত্যক্ত করেছে। তো ও যেহেতু এতটাই পাওয়ারফুল ছিল, উনি ওনাকে বশ করতে পেরেছে। কিন্তু এখনের ছেলে মেয়েরা যদি না করতে পারে, সেটার যদি একটা অ্যাডভার্স এফেক্ট আসে, তাই না? তো যাই হোক, ওটার জন্য আর কি এখন ওরকম ভাবে হয় না, বাট স্টিল এখন যারা বেজ আছে ওরা কিন্তু সবসময় মানুষের ভালোর জন্যই করে, খারাপ কেউ করতে চায় না। আমি নিজে পবিতরাতে অনেকবার একাধিকবার গেছি, পিকনিক স্পট, এত সুন্দর একটা জায়গা। ট্রাস্ট মি, তোমরা যাও, ঘুরতে যাও। সেখানে তো পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আছে, যেখানে এক খর্গযুক্ত গন্ডার পাবে। তারপর হলো তোমার ব্রহ্মপুত্রর পাড়টা এত সুন্দর না মায়ং, সত্যি বলছি। ওই ওই কনসেপ্টটা হাটিয়ে দাও যে ব্ল্যাক ম্যাজিক হয়, একদমই হয় না, একদম সেফ। তোমরা যাও, গিয়ে ঘুরো। সত্যি কথা বলবো যে ঘুরে এসে বলবে যে রুমকি দারুণ একটা ইনফরমেশন দিয়েছে, দারুণ জায়গার একটা সন্ধান দিয়েছে, সত্যি খুব সুন্দর পবিতরা। তো এখন এই ক্ষেত্রে বলে নিই যে আগে কি হতো সেটা একটু একটু তোমাদেরকে হিন্ট দিচ্ছি। যেমন ওখানে কি কি মন্ত্র বলা হতো: উড়ন মন্ত্র, টিকিলি লুক্কি মন্ত্র, অদৃশ্য হতে পারার একটা মন্ত্র আছে। তারপর হলো মোহিনী মন্ত্র, মোহিনী মন্ত্র যেটা জেনারেলি বশীকরণের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং অগ্নিবাণ, মাটির চাকি উড়ানো। তো এইসব কি একটু আমি তোমাদেরকে ডিসক্রাইব করে নিই। তো উড়ন মন্ত্র কি, ওরা নাকি মন্ত্র বলে ওরা উঠতেও পারতো। তোমাদের যদি মনে হয় যে খুব অদ্ভুত কথা আমি বলছি, মায়ঙ্গের সংগ্রহালয়ে যাও, সেখানে পিকচার তোমরা পেয়ে যাবে, উড়ন মন্ত্র দ্বারা উঠতে পারা যেত। মানে এই যে তোমার বাঘ ধরার যে একটা ঘটনা এর আগেও বলেছিলাম, ওরা কিন্তু মন্ত্র বলে বাঘকে সম্মোহিত করতে পারতো, এবং বাঘ সেখানেই মানে সেই বেজের কিন্তু তোমার দাসত্ব স্বীকার করে নিত, মানে ওখানেই পড়ে থাকতো, তখন আর তোমার তীর ধনুকের কোনো দরকার পড়তো না। তোমার ইনফ্যাক্ট ডিম দিয়েও একটা ওরা করে, জানো তো, প্র্যাকটিস করে। সেটা হলো ডিমটাকে না, দুটো ডিম নেবে, নিয়ে মন্ত্র বলে ওটাকে উড়িয়ে দেবে, ওটাও একটা কাজে লাগে। তারপর হলো উড়ন চাকি, চাকি হলো প্রদীপকে আসামিজে বলে চাকি। তো উড়ন চাকি হলো দুটো প্রদীপকে জ্বালিয়ে, এটা রাত্রে হয়, অনেকে এটা মানে প্রত্যক্ষ করতো আগে, সেটা মানে ওরা নিজেরাই সেটা বলেছে যে আকাশে দেখবে প্রদীপটা উড়ে উড়ে যাচ্ছে। হুম। পীড়া মন্ত্র, পীড়া হলো আমরা যে পিড়ি বলি বাংলাতে, মন্ত্র বলে পিড়ি মানে চিপকে দিতে পারে পেছনে, মানে এরকম একটা ঘটনা হয়েছিল যে আহ মানে হয় না, দেখো তোমার বাড়িতে যে আসে, তুমিও জানো যে সবাই তো তোমার মানে কি বলে শুভচিন্তক নয়, কিছু কিছু আছে যে তোমার পিছে কথা বলার লোক আছে, বা তোমাদের ঘরে কি চলছে সেটা মানে দেখার জন্য, সেটা জাসুসি করার জন্য কিন্তু আসে। তো একবার কি হচ্ছে, এক বেজের বাড়িতে এসছে, এবং বেজ কি করে না করে, মানে ওর একটু রাগ ছিল বেজের উপর। ওর মানে বেজ বলেছে তোমাকে আমি দীক্ষা দেবো না, বিকজ ও একটু লোভী প্রকৃতির ছিল। এন্ড ডেফিনেটলি এইসব লোভী মানুষ তো দেখো কি করব, মানে ওরা তো পয়সার জন্য যে কোনো কিছু কাজ করতে পারে না। তো বলছে যে আমি দেব না। তো
মানে ও বেজটার ঘরে মানে ইয়ে করতেই এসেছিল, জাসুসি করতে এসেছিল, বেজটা বুঝতে পেরেছে। তো এমন একটা মন্ত্র বলেছে, পিঁড়ি পুরা ছিপকে আছে। পিঁড়ি তো আর ইয়ে করে না। তো পিঁড়িও হাঁটানোর জন্য মন্ত্র বলেই কিন্তু পিঁড়িটা সরাতে হবে, আদারওয়াইজ পিঁড়ি সরবে না। তো আরেকটা কথাও বলে দিই, মায়াং অ্যাকচুয়ালি মায়াং হলো মুড়িগাঁও ডিস্ট্রিক্টে পড়ে। হ্যাঁ, মানে মায়াং যেই ডিস্ট্রিক্টটা ওইটা হলো মুড়িগাঁও ডিস্ট্রিক্ট। আমরা যেটা গৌহাটি সেটা হলো কামরূপ ডিস্ট্রিক্ট। হ্যাঁ, তো মুড়িগাঁও ডিস্ট্রিক্টে অনেক সময় অনেকে আসার সময় দেখে, যেহেতু ব্রহ্মপুত্রের পাশে, অ্যান্ড আমাদের ওখানে চিতল মাছ, দারুণ চিতল মাছ পাওয়া যায়, যেটা এখানে আমি এসে একদম মিস করছি, পাই না। তো অনেক রকমের মাছ নিয়ে বসে, এবং ওখানে এসে তুমি দেখবে কি মাছগুলো ইয়া বড় বড়। হ্যাঁ, এটাও কিন্তু মোহিনী বান, বা তোমরা বলতে পারো যে সম্মোহনের যে মন্ত্রটা সেটা আর কি ওরা অ্যাপ্লাই করে। দেখতে পারবে এত বড় বড় মাছ, কিন্তু যেই ঘরে তুমি নিয়ে আসলে না, দেখবে এইটুকুনি এইটুকুনি মাছ। বা অনেকে তো দেখে পাথর, ইনস্টিড অফ মাছ পাথর নিয়ে এসছে বা পাতা নিয়ে এসছে, এরকমও কিন্তু হয়েছে। ঠিক আছে, এই গেল। এখন আমি ডাইরেক্ট ঘটনায় ঢুকে যাই, যেটা বললাম আমার ফ্রেন্ড পাঠিয়েছে, সেটা হলো, আচ্ছা, ঘটনায় ঢোকার আগে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো মায়ং মানে মায়া, মায়ং মানে ইন্দ্রজাল। ইন্দ্রজালটা কোন দেবতার সঙ্গে তোমরা কানেক্ট করতে পারো? যখন ইন্দ্রজাল মানে কি, ইন্দ্রজাল একটা মোহিনী, মানে হ্যালুসিনেশন যেটা ক্রিয়েট করে, ইন্দ্রজাল যেটাকে বলে, সেই ইন্দ্রজালের সঙ্গে কোন দেবতাকে তোমরা কানেক্ট করতে পারছো? কমেন্ট সেকশনে একটু কমেন্ট করো তো। আচ্ছা, দেবতার নাম কমেন্ট করো, আমি রিভিল করবো না। ওই রকমই তো মায়ং এ যারা প্র্যাকটিস করতো নাকি আগে, তারা নাকি এই পার্টিকুলার দেবতার মানে প্রে করতো ওনাকে, সো দ্যাট ওরা আরো বেশি নিজের যে ক্ষমতাটাকে বা নিজের দক্ষতাটাকে আরো আপগ্রেড করতে পারে। তো প্রতি বছর 3 দিন, পুরো বছর 365 দিনে 3 দিন এমন একটা মানে দিন থাকে, যেখানে ও স্পেশালি ওই দেবতার ওই সভাতে যায়। যাওয়ার পর তোমার সব মন্ত্রতন্ত্র মানে আপগ্রেড করে, নিজেদেরকে আপগ্রেড করার পর যখন ফিরে আসে, এই মায়ঙের সব প্রজাদের ওরা একটা মানে কি বলবো হিদায়ত দিয়ে যায়, বা ওদেরকে বলে যায় যে আমরা যখন আসবো তোমরা কিন্তু কেউ বেরোবে না। কারণ কি, ওই যে দেবতার ওখান থেকে যে আসবে, ওদের চোখের সামনে যদি কোনো হিউম্যান বিং পড়ে, ওদের একটা মানে বিশেষ ক্ষমতা আলা তরবারি ছিল, তরোয়াল ছিল, সেটা কেটে কিন্তু ওদের রক্ত পান করতে হবে। কিন্তু যদি ওখানে আসার সময় কোনো মানুষ না পায়, সেই ক্ষেত্রে কলা গাছকে কেটে সেই কলা গাছের জুসটা পান করে। তো এটা একটা রিচুয়ালস ছিল, এবং ওরা নাকি ওই দেবতার সভাতে যাওয়ার আগে সবাইকে এই হিদায়তটা দিয়ে যেত। ঠিক আছে, তো তোমরা বলো দেবতার নামটা কি? আমি বলবো না, এখনো বলবো না, কমেন্ট সেকশনে কমেন্ট করো, পরে বলবো। ঠিক আছে, চলো আমি চলে যাচ্ছি হলো ছোট্ট একটা ঘটনায়, যেটা বললাম মায়াং থেকে একাধিক ঘটনা আসছে, যার মধ্যে একটা ঘটনা আজকে প্রেজেন্ট করব। সেটা হলো 1970-75 সনের ঘটনা। হুম, তো আমি বললাম মুড়িগাঁও ডিস্ট্রিক্টটা তো খুব বড়, যার মধ্যে মায়ংটা পড়ে। হুম, তো মুড়িগাঁও ডিস্ট্রিক্টে এমন একটা ফ্যামিলির কথা বলছি, যে খুব দুখিয়া ফ্যামিলি, দুখিয়া অ্যাসামিজে বলে, মানে গরিব ফ্যামিলি। অ্যান্ড সব মানুষেরই জানো তো আস্তে আস্তে সবারই একটা আকাঙ্ক্ষা থাকে যে এক না একদিন তো আমি সুখের দিন দেখব, এক না একদিন তো আমার অবস্থাও ফিরবে, ওর জন্য আমরা কিন্তু কঠোরভাবে কাজ করা শুরু করি। আর বলে না, পরিশ্রম যখন করবে সেটার ফল তো তুমি পাবেই, হয়তো আজকে পাচ্ছ না, হয়তো অন্যদিন পরে পাবে, তাই তো, কয়েকদিন পরে পাবে। তো যাই হোক, ওরা খুব পরিশ্রম করছিল, ভদ্রলোক এবং ভদ্রমহিলার। ধরো আমি শর্মা বলছি, শর্মার ফ্যামিলি, হ্যাঁ, শর্মা এবং শর্মার ওয়াইফ থাকতেন ওখানে। হুম, তো তোমার বলছি যে শর্মা এবং শর্মার ওয়াইফ থাকতেন, ওনার ছেলেরাও যখন বড় হলেন, ওরাও বাবার কাজে হাতে হাত বাড়ালেন, তো ডেফিনেটলি যখন একাধিক উপার্জন করনেওয়ালা হয়, ওদের দিন তো ফিরবে। তো আস্তে আস্তে সব দিন ফিরলো, কাঁচা ঘর থেকে ওরা বিল্ডিং বাড়ি করলো, আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে, ছোটখাটো দোকান থেকে বড় দোকান হচ্ছে। হঠাৎ আবার সব ঠিক হতে হতে কি হলো বলতো, ওদের যেমন আবার ব্যবসায় ওরা লোকসানের মুখটা দেখতে পেলো। আস্তে আস্তে এমন অবস্থা হলো, দেনাটা এত বেড়ে গেল যে ওরা তোমার কি বলে ওদের বসত বাড়িটাও বিক্রি, মানে গিরবি রাখা যে বলে আর কি, হ্যাঁ, বাংলাতে কি বলে, বন্ধক, বন্ধক রাখা, ঠিক আছে, বন্ধক রাখবে। তো হঠাৎ একজন ওনাদের, সবাই তো আর তোমার মানে সবাই তো আর খারাপ চায় না, কিছু কিছু মানুষ শুভাকাঙ্ক্ষীও থাকে আমাদের। তো একজন এসে বলছে যে তোমার তো এত পরিশ্রম করার পর এই একটু সুখের মুখ দেখা শুরু করলা, হঠাৎ এরকম কেন হলো? তো বলছি না, মানে জানি না, না জানো কেউ এনেকা হয়ে আছে, এসএমএস এ বলছে যে আমি তো জানি না কি হয়েছে, কি করা যায়। তো বলছে তুমি একটা কাজ করো, একটা পার্টিকুলার পেজের উনি না মানে বললেন যে ওনার কাছে যাও, গিয়ে তোমার ঘরটা একটু দেখাও, বাড়িটা দেখাও, অনেক সময় বাস্তু দোষের জন্য অনেক কিছু হতে পারে।
তো বলছে ঠিক আছে। তো উনি সকালবেলা আর্লি মর্নিং চলে গেছিলেন। তো ভদ্রলোক ওই ধরো জাগি রোড এরিয়াতে থাকতেন। তো মায়াং থেকে তো বেশি দূর না। উনি আর্লি মর্নিং চলে গিয়ে তো বেজকে ধরেছে, বেজকে বলেছে এনেকা, এনেকা মুড় ঘোরাট হয়ে আছে। মানে এরকম, এরকম হচ্ছে। কি করা যায়? তো বেজ বলছে যে আমার তো দেখতে হবে। তোমার ভিটেতে গিয়ে আমার দেখতে হবে। দেন আমি বলতে পারবো। আদারওয়াইজ এখান থেকে তো আমি বলতে পারবো না। হ্যাঁ, এখান থেকে আমি এটা বলতে পারি তোমার উপর কিছু করা হয়েছে কিনা। কিন্তু যা বুঝলাম তোমার উপর কোন রকম কেউ কোন তন্ত্র বা তাক বা কালা জাদু করেনি। আমার ওই ভিটেতে যেতে হবে, দেন আমি বলতে পারবো। ঠিক আছে। তো বলছে আপনি কখন যাবে? তো বলছে আমি শনিবার দিন যাবো, অমুক টাইমে যাবো। তুমি বলছে ঠিক আছে, বাস থেকে নামার পর আমি আপনাকে নিয়ে চলে যাবো। ঠিক আছে। তো ওঝা ওই মানে বেজ অ্যাকচুয়ালি ওঝা বেজ একই, অ্যাসামিসে বেজ বলে। ওইখানে গেছে, যাওয়ার পর বাস থেকে নামার পর ভদ্রলোক এসেছেন, ভদ্রলোক এসে ওনাকে নিয়ে গেছেন। হ্যাঁ, নিয়ে যাওয়ার পর বাস্তুর ভিটার মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে যে এই তো আমি তো জানতামই এরকম কিছু একটা হবে। উনি আর ঘরে যায়নি। ওনাদের এখানে ছোট একটা বাগান আছে, বাগানের কাছে গিয়ে ওই যে মাটি খুঁড়ে না যারা গার্ডেনিং করে, এরকম যে একটা তোমার ছেনি টাইপের যে হয় না, এরকম করে যে খুঁড়ে, বলছে ওটা নিয়ে আসো। নিয়ে এসে একটা ফুলের গাছ খুঁড়েছে, কিছু পায়নি। তারপরে আবার শুনতে 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 আরেকটা গাছে খুলে দেখে কি একটা ব্ল্যাক কালারের কাপড়ের মধ্যে, পোটলার মধ্যে একটা তাবিজ, তারপর কিছু গুটি, হ্যাঁ ওই কিছু একটা গুটি আর কোনো ফলের গুটি ঠুটি দিয়ে এরকম করে সুই, হ্যাঁ একটা সুই, তারপর একটা কাগজের মধ্যে কিছু একটা মন্ত্র আর কি, হ্যাঁ অসমীয়াতে কিছু একটা মন্ত্র আর কি লেখা। তো বলে যে বলছে যে এটা আমি নিচ্ছি, আর বুঝে গেছি যা হওয়ার, তুমি আর তোমার ছেলে কাল অমুক দিনে আমার বাড়িতে যাবে। যা দেখার আমি দেখে নিয়েছি। উনি ওটা মুঠিয়ে নিয়ে গিয়ে উনি কি করলেন না করলেন সেই ভদ্রলোক জানেন না, শর্মা। তো তারপরে যখন মানে বেজ বলল যে অমুক দিনে তোমরা যাবে, তো বেজ কিন্তু ওনার ছেলেকে নিয়ে পৌঁছেছে। তখন বলছে যে তোমার এখানে তোমার বাড়িতে কেউ ওষুধ পুঁতে রেখে গেছে। ওষুধ পুঁতা মানে ওষুধ মানে এটা তোমাকে কিওর করার জন্য না, ওষুধ পুঁতে রেখা হয়েছে যাতে তোমার আর কি পুরো ধ্বংস হয়ে যাও। তোমার যে এই বাড়বনন্ত কারোর হয়তো চক্ষু শূল হয়ে রয়েছে। তো বলছে তাহলে কি করব? এখন কে করেছে সেটাও তো জানি না। ওকে আর এরকম করে মানে কখন কি এসে করে যাবে, আমি কি করব? তখন বেজ বললেন যে আমি এমন একটা জিনিস দিচ্ছি, সেটা তোমার বাড়িতে রাখবে এবং আজীবন রাখবে। এবং এইটা জিনিস থাকলে ও হাজার কিছু পোতার চেষ্টা করুক, এটা কিন্তু কোনো কাজেই আসবে না। তো যাই হোক উনি ওই জিনিসটা নিয়ে উনার যেখানে, যেখানে রাখার জায়গার কথা বলেছে রেখেছে। রাখার পরে আর কোন রকমের প্রবলেম হয়নি। যে আস্তে, আস্তে জিনিসটা কিন্তু আবার ওরা রিকভার করে আস্তে, আস্তে সব প্রবলেম থেকেই ওরা কিওর হয়ে গেল আরকি। এই ছিল একটা ঘটনা। অ্যান্ড এখানে একটা কথা বলবো, এর আগেও আমার এক বান্ধবী পাঠিয়েছিল আমগুরির থেকে। সেটাও কিন্তু তোমার নাগাল্যান্ড এবং আসামের বর্ডারে পড়ে এবং সে চা বাগান আছে। তো ওর ঘটনাও আমি এখানে প্রেজেন্ট করেছিলাম। ওর শাশুড়ি মা বলেছিল, ওইখানে পার্টিকুলারলি আমগুরির মানুষ কিন্তু নাকি ভূত পালতো। সেম উইথ মায়ং এর বেজরাও নাকি আগে, আমি এখনের কথা বলছি না, আগে নাকি ভূত পালতো। এটা কিন্তু হার্ম করতো না। ওরা এসে না বলে দিত যে এই জিনিসটা খারাপ হয়েছে, ওই জিনিসটা খারাপ হয়েছে। ইনফ্যাক্ট জানো তো বেজরা অনেক সময় বেজদেরকে এই মানে বেজটা আমি সবসময় বলি ওরা কিন্তু খারাপ কাজ করে না। কিন্তু যেই মানুষটা আসে না, ও অনেক রকমের মিথ্যা কথা বলে জিনিসটা কাজ হাসিল করাতে চায়। আর এরকম করতে গিয়েও আরেকটা ঘটনা আছে যে হিতে বিপরীত হয়ে গেছিল ওই মানুষটা। মানে এত বড় মিথ্যে কথা বলেছিল। কিন্তু এটা আজকে প্রেজেন্ট করব না। ওটা আমি রেখে দিলাম অন্য কোনো দিন। মানে আরো তো লাইভে আসবো, তখন না হয় প্রেজেন্ট করব। নাহলে ভ্যালেন্টাইনস ডে তো আসছে। ভ্যালেন্টাইনস ডের দিনও কিন্তু প্রেজেন্ট করা যায়। ওটা একটু মানে লাভ ট্রায়াঙ্গেল টাইপেরই। মানে ঠিক আছে আর ডিসক্লোজ করব না। তাহলে ওটার ইয়েটা চলে যাবে। তো চলো কমেন্ট করো।